এরা যদি সাউরি যদি সিরিয়াল দেখে বৌমা কেন দেখবেন? এখন সাউরিকে দেখবো সব না কি একটা মানে কোনো লাগবে না, বেলা কুচ ছায়া কিছু লাগবে না, একটা দেখবো নাইটি পরে সাউরি আমার চলছে। তাহলে সাউরি যদি ঠিক হয় বৌমা ঠিক হবে তো? এই শাস্ত্রে কিন্তু আছে মাটি যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হবে। মাটিটা কি? মাটিটা হলো মা। মা যদি ভালো হয় সন্তান নিশ্চয়ই ভালো হবে, আর মা যদি বেঁকে যায় সন্তান ব্যান্ড হয়ে যায়। হ্যাঁ ও তাই নাকি? এর চোখে লেবা হচ্ছে, এর চোখে লেবা হচ্ছে বলে সাউরি নাকি নাইটি পরেনি। তুই জানো লুকি লুকি ওই মাঝে মধ্যে পড়ি, চুপ করে কাউকে কইবি। তবে এসেছে যখন ডাকে দেবো, মামা আসছি, যা বেরি যা। ওমা তাই তো আমার রাধারানীর আদেশ পেয়ে বড়াই মাসে পূর্ণমাসে আমার জটিলা মন্দিরে যাওয়ার জন্য অগ্রসর হলেন। কেমন করে চলেছে জানো? ওই না লাঠি কুড়ি কুড়ি, দেখো দেখো চলে বড়াই বুড়ি, হরেন ভূঁইয়া ওগো জটিলা মন্দিরের কাছে। ওই না লাঠি কুড়ি কুড়ি, চলে বড়াই বুড়ি, জটিলা মন্দিরের কাছে। ওই না ডাকে দিল দেখো জটিলা বলে, ও যদি ডাকে দিল দেখো জটিলা বলে, আয় জুটিলে ঘরের বাহির, ডাকে দিল দেখো বড়াই বুড়ি, ওরে আয় জুটিলে ঘরের বাহির, ডাকে দিল দেখো বড়াই বুড়ি, আয় জুটিলে ঘরের বাহির, ডাকে দিল দেখো বড়াই বুড়ি, আয় জুটিলে ঘরের বাহির, ডাকে দিল বড়াই বুড়ি, আয় জুটিলে ঘরের বাহির, ডাকে দিল বড়াই বুড়ি, ডাকে দিল দেখো বড়াই বুড়ি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি মায়েরা সবার ভালো লাগছে তো কিনা? শ্রীবাণী বাণী প্রামাণিক মহাশয়া উনি বড়াই মার গানে এবং খাঁচে মুগ্ধ হয়ে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওনার জন্য জোরদার হাতের তালি। হাত যদি থাকে খালি তালে 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 দাও তালি সবাই মিলে। সেই সঙ্গে হরেন ভূঁইয়া বিশ্বজিৎ প্রামাণিক বৃন্দাবনের বড়াই বুড়ি মার সঙ্গীত গানে ভালো লাগায় দুজনে মিলে 20 টাকা উপহার দিলেন। তাই তো কি মায়েরা ওটা নিয়ে নেই। সবার ভালো লাগছে তা সবার সাথে একটু ছোট করে আমাদের এই যে সচিদানন্দ কীর্তন সম্প্রদায়, এই আমার লালু ভাই এসে গেছে, লালু ভাই স্টুডিও। যদি কারো ভালো লাগে অনুষ্ঠান ইউটিউবে লালু ভাই ফেসবুক সার্চ করলেই বেরিয়ে যাবে হলদিয়ার সচিদানন্দ কীর্তন সম্প্রদায়। তা সবার ভালো লাগছে তো? তা সবার সাথে আচ্ছা শুধু আমি যে গান গাইছি ভালো লাগছে এটা কিন্তু নয়, আমরা যতই ভালো গান করি যদি না কারো অবদানে থাকে, এই যে পেছনে দাদা ভাইরা 4 জন বসে আছে, যদি না বাজায় গান ভালো লাগবে? লাগবে না। সেই রকম আমার কমিটির দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি তুলে ধরেছে। তা শুধু দাদা ভাইরা একা নয়, পেছনে অনেকেই অবদান রয়েছে। সহযোগিতা না থাকলে কিন্তু যে কোনো অনুষ্ঠান করা যায় না, যত টাকা থাকুক। করা যায় কি? তাই ওই দাদা ভাইদের জন্য একবার জোরদার করে সবার কাছ থেকে হাতের তালি। হ্যাঁ সবাই মিলে হাতের তালি দিয়ে আশীর্বাদ করুন, যাতে করে এবছর নয় পর বছর নয় পর জন্মে নয় পরের জন্মে
প্রত্যেক যেন প্রতি বছর করে এমন মায়ের আরাধনা করতে পারে। তার সাথে সাথে আমাদের এই যে পেছনে দাদা ভাইরা একটু সবার সাথে পরিচয় করে দেব। সবাই কিন্তু শেষে একটু হাতের তালি দেবেন, দেবেন তো? হাতের তালি একটু, কিছু অন্য কিছু চাইছি না, জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি আমি নিয়ে যাব না, চাইছে না, শুধু হাতের তালি দেবেন, দেবেন তো নাকি? তা সবার সাথে পরিচয় করে দেবো। কি জানো, এই যে দেখতে পাচ্ছেন একদম এই কোণে আমাদের অর্গান ম্যান দাদা ভাই বাজাচ্ছে, একদম সুপার হিরো। ওই দাদা ভাই বসে আছে অনেক রকম সুরের ডালি নিয়ে। দাদা ভাইয়ের নাম সমীরণ দা, ওর জন্য জোরদার হাতের তালি। তারপরে দেখছেন আমার ছোট্ট ভাই গোপাল ভাই, এই যে গোপাল ভাইকে দেখছো করতাল বাজাচ্ছে, ছোট্ট ভাই গোপাল ভাইয়ের জন্য একবার জোরদার হাতের তালি। তারপরেই দেখতে পাচ্ছেন একদম ঢিপ ঢাপ ঢোলক বাজাচ্ছেন আমাদের সচিদানন্দ কীর্তন সম্প্রদায়ের অপারেটর মানে ম্যানেজার বাবু অরবিন্দ বাবু মহাশয়, ওনার জন্য জোরদার হাতের তালি। তারপরে ডিজে, ও এটা না যদি বাজে কোমর দুলবে নি, আর তোমাদের নাচও হবে নি। ওই যে ঢিপ ডাব গুপ গাপ দিচ্ছে মানে অক্টোপেট বাজাচ্ছে, ওটা শুভিন্দু দাদা, ওর জন্য একবার জোরদার ডিজে হাতের তালি। সবাই মিলে সবাই মিলে একটু হাতের তালি। যা বাত রাধে রাধে, সবাই মিলে সবাই মিলে তা সবাই মিলে এসেছি। আচ্ছা কোন দিকে গেলে দিদির বাড়ি পাবো? কোন দিকে, কোন পাশে? এ মানে মুই কি হদা বুদাই টপকি টপকি যাবো নাকি? সত্যি তনে এমন কোন মোর কিরকম তনকা সত্যি যেন মোর বুড়া মাইস বলা মোর যেন প্যাস্টিজ নেই, মোর যেন সব লো করে দেব। আচ্ছা সবাই মিলে যাবো তো দিদির বাড়িতে? তা শুধু শুধু যাবো? একটু নাচতে নাচতে গাইতে গাইতে হবে? সবাই মিলে চোখ তুলে দেখো না কে এসেছে, ওরে নতুন করে আমার দিদি খবর এনেছে। ওরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার দিদি খবর এনেছে। ওরে তুলে দিয়ে যাবো যখন নিতে এসেছি, ওরে তাই তো দিদি তোমার কাছে এসেছি, তোমায় তুলে দিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার কাছে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার কাছে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তাই তো দিদি তোমার কাছে এসেছি।
ও মা, দেখতে দেখতে মনে হয় দিদির বাড়ির সামনে এসেছি। তা দিদিকে একবার ডাক দেবো, বাড়িতে আছে বারে পড়ে যাবে। তা দিদিকে ডাকবো, বাড়িতে আছে কিনা, তবে একবার ডেকে দেখবো দিদি আছে কিনা। মনে হয় টিভি সিরিয়াল দেখছে, আজকালের শাশুড়ি তো, মানে কি বলা যাবে। বলি ও দিদি, বলে কে ডাকো গো? দিদি। কি ব্যাপার হলো? এমন সময় কে দিদি বলে ডাকে? মা, কার যেন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না বাড়ির ভেতর থেকে। মনে হয় চোখের তারা তুই কিরণমালা চলছে। হ্যাঁ দিদি, সত্যি এ সাউরি না অন্য কিছু। এরা যদি সাউরি যদি সিরিয়াল দেখে, বৌমা কেন দেখবে নি? এখন সাউরিকে দেখবো সব না, কি একটা মানে কোনো লাগবে নি, বেলা কুচ ছায়া কিছু লাগবে নি। একটা দেখবো নাইটি পরে সাউরি আমার চলছে। তাহলে সাউরি যদি ঠিক হয়, বৌমা ঠিক হবে তো? এই শাস্ত্রে কিন্তু আছে, মাটি যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হবে। মাটিটা কি? মাটিটা হলো মা। মা যদি ভালো হয় সন্তান নিশ্চয়ই ভালো হবে, আর মা যদি বেঁকে যায় সন্তান ব্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, ও তাই নাকি? এর চোখে লেবা হচ্ছে, এর চোখে লেবা হচ্ছে বলে সাউরি নাকি নাইটি পরেনি। তুই জানো লুকি লুকি ওই মাঝে মধ্যে পড়ি, চুপ করে কাউকে কইবি। তবে এসেছি যখন ডাক দেবো, আছে কিনা? দিদি রে। বলে কে ডাকে? ও মা, আমি রে, আমি। আমি রে মানে? ও দিদি, চিনতে পারছিস না? চিনবো কেমন করে? আমি বাড়ির ভেতরে বসে রয়েছি। আচ্ছা, আমি তোর কাছে যাচ্ছি। উমা, দেখো দেখো, দিদির দোতলা পাকা বাড়ি ছিল, একতলা হয়েছে, তাও আবার মাটি দেওয়া ছিটা দেওয়া বাড়ি। মানে কতটা দিদি কেমন হয়ে গেছে, গরিব হয়ে গেছে। তাই দিদির কাছে যাবো, আর কি বলবো জানো? ওরে আধো আলো ছোঁয়াতে, ওগো কিছু ভালোবাসাতে, আজ মনে ভোলাতে হবে বলো কার? আচ্ছা, কার মনে ভোলাতে হবে? হ্যাঁ, সে মুখ পুড়ি করে রাধার নাম ভোলাইতে হবে। আচ্ছা, কার নাম ভোলালে রাধারানীকে জটিলা মন্দির থেকে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, শাশুড়ির নামটা কি? বৌদি। বৌদি বলে আমি ভুলে গেছি, তবু বলেছো তো শাশুড়ি। ওগো কারো নয় শুধু যে জটিলা, কারো নয় শুধু যে জটিলা, আধো আলো ছোঁয়াতে কিছু ভালোবাসাতে, আজ মরে ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে জটিলা, কারো নয় শুধু যে জটিলা। সবাই মিলে হাতের তালি। কি বলে ও দিদি? ও দিদি, আর যত মনের কথা আছে খুলে বলবো। এতদিন যে কথা ছিল যে বলা, বলবো দিদি আজ তোমায় হো। এতদিন যে কথা ছিল যে বলা, বলবো দিদি আজ তোমায়। তুমি শুনবে, আমি বলবো, আমি শুনবো, তুমি বলবে, কত কথা হবে দুজনা। ও হো, আধো আলো ছোঁয়াতে কিছু ভালোবাসাতে, আজ মনে ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে জটিলা, ও হো, কারো নয় শুধু যে জটিলা, ও হো, কারো নয় শুধু যে জটিলা। বলি ও দিদি। বলে দিদি ভালো আছো তো? উমা, দেখো দেখো আমার দিদিটা কেমন হয়েছে, গাদুস গুদুস দেখো। বলে ও দিদি, তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে এত বিকেল? হঠাৎ বলতে শুভ সংবাদ, আনন্দ সংবাদ নিয়ে এসেছি। শুভ সংবাদ, আনন্দের সংবাদ? হ্যাঁ,
তা সংবাদটা কি এনেছো বলো আরে দেখি। দেবো তো দেবো, কিন্তু না। দিদি জানো শুভ খবরটা শুনবে বলে থই থই করছে। তা করবো না? হ্যাঁ, হ্যাঁ। তা বলি দিদি, কতদিন পরে আমার বাড়ি এসেছো? হ্যাঁ, অনেক দিন এতদিন পরে। পরে বুঝি আমার কথা মনে পড়লো? ও দিদি, বলো বলো। না রে, আমি নিতই নিতই তোর কথা ভাবি। আচ্ছা। আরে তোর কথা যদি না ভাবতাম আমি কি তোর দ্বারে আসতাম? সে তো ঠিক কথা বলছো হ্যাঁ, দিদি। তাই তোকে আমি কতখানি ভালোবাসি। সে তো আমি জানি গো ও দিদি। দিদি, তা এসেছি যখন দু বোন মিলে আজ একটু মনের কথা খুলে বলবো। ঠিক আছে দিদি, বসো দিদি বসো। তুই বলবি, হ্যাঁ। আমি শুনবো। ঠিক আর আছে। আমি বলবো, তুই শুনবি। ঠিক আছে দিদি, আয় কোনো অসুবিধা নেই। আয় আমার পাশে বস। আর হ্যাঁ। আমি তোর গলাটি জড়িয়ে ধরে কি বলবো জানো দিদি? বলো দিদি বলো। কতদিন পরে এলাম একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো কতদিন পরে তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো কতদিন পরে এলা এলা। দিদি এসো এসো পাশে বসো, দুজনে মিলে আজ মনের কথা বলবো। এসো না, এসো দিদি। ও দিদি, তোমাদের গাভীটা আগের মতো আছে কি না বলো, তোমাদের গাভীটা আগের মতো আছে কি না বলো, এত বেভিরুগ দিদি কি করিস এখনো তো হয়নি বাজার আগের মতো এই বৃন্দাবনে, কতদিন পরে এলা, কতদিন পরে এলা, কতদিন পরে এলা। ও দিদি, বলো দিদি। আজ তোমায় কি খবর দেবো জানো? বলো বলো। ও দিদি, আচ্ছা তোদের যে দুধের ব্যবসা গাভীগুলো রয়েছিল, হ্যাঁ গো দিদি। এখনো কি গাভী চাষ রয়েছে? দিদি বলি শোনো, বল বল। যে আমাদের দুধের ব্যবসা ছিল হ্যাঁ, হ্যাঁ। কিছুটা কমে গেছে। কিছুটা কমে গেছে। কেন জানো? কেন কেন? ওই যে বৃন্দাবনে বাজার হতো, হ্যাঁ। সে বৃন্দাবনে বাজার বন্ধ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, সে বৃন্দাবনে বাজার বন্ধ হয়ে যাবার পর থেকে হ্যাঁ, হ্যাঁ। দধি দুগ্ধের বেচা কেনা নেই। তাই জন্য যা আমাদের গোধনগুলো ছিল হ্যাঁ, হ্যাঁ। কিছু কমেই দিয়েছে। ও দিদি, তাই নাকি? হ্যাঁ গো দিদি। হরি বলে হরি বলে। বলে বলে। যতটুকু দুধের ব্যবসা রয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। সব কিন্তু আমি কলসি ভর্তি করে দুধ সব রেখে দিচ্ছি। ও দিদি, এ কি বলছি? কলসি ভর্তি করে দুধ রাখলে তো টোকে গন্ধ। না গো দিদি, সব দুধে চাপা দিয়ে রেখেছি। সব দুধে চাপা? সব দুধে চাপা আছে। এই জন্য বলি বাড়িতে ঢোকার সাথে সাথে এত টকা গন্ধ কেন? তা বলি দিদি, হ্যাঁ, হ্যাঁ। দুধ যদি দই বসে যায়, হ্যাঁ। বেশি দিন পরে থাকলে তো সে টক হবেই। ও তাই নাকি? হ্যাঁ গো দিদি। ও দিদি, বলো বলো। এগুলো কি তাহলে সব দুধের ভান? এগুলো সব দধি দুগ্ধের ভান্ড বসে রয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, সব কলসি বসে রয়েছে। সব রকম কোয়ালিটির দুধ আছে তো? হ্যাঁ ও দিদি, যেমন দুধ হ্যাঁ। তেমন কিন্তু দাম পাবি। সত্যি দিদি? কোথায় জানি? কোথায় দিদি? বৃন্দাবনে বাজার বন্ধ হলে কি হবে দিদি? আচ্ছা। একটি নতুন বাজার হয়েছে। ও দিদি, হ্যাঁ। সে কোথায় বাজার বসেছে? কোথায় জানিস? কোথায় জানি? কোথায় বলো বলো। ওই মথুরার বাজারে পুরাই নতুন বাজার হয়েছে। নতুন বাজার। কই আমায় কেউ বলে না তো, আমি জানি না। ও দিদি, বলো বলো। আমার কাছে যত খবর সব আমার ঝোলাতে প্রথম আসে। সে তো আমি জানি, তুমি তো বৃন্দাবনেই থাকো। হ্যাঁ। তো বৃন্দাবনের খবর তো তুমি তা রাখবে দিদি, বলো বলো। তোর কি কেউ যাবার মতো আছে বাড়ি? আমি যাবো দিদি।
কে যাবে? আমি যাব। ও মায়েরা, দিদি বলছে নাকি দিদি মথুরার বাজারে যাবে। বলি ও দিদি, হ্যাঁ। সব দুধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাই একটু দুধ বেচা কেনা করে আসবো। এ দিদির মাইরি সত্যি এর সাহস কম নয়। উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, অতটা পথ যেতে পারবে না, তবু কিন্তু বলছে যেই নাই 100 টাকার লোক পেয়েছে, বলে দিদি আমি তোমার সঙ্গে যাব। বলি ও দিদি, হ্যাঁ। আমার দুধ বিক্রি হবে নি? হবে আমার দুধ বিক্রি হবে? ও দিদি না, আমি গেলে হবে নি? ও দিদি বলো বলো। তোর যা ঝোলা দুধ, আচ্ছা, ওই দুধ নিয়ে গেলে বাজারে বিক্রি হবে না। আমার দুধ বিক্রি হবে নি? তোর তো ঝোলা দুধ। আচ্ছা, কি? তাহলে দিদি কি দুধ নিয়ে গেলে বিক্রি হবে? কি দুধ জানিস? হ্যাঁ, হয় প্যাকেট দুধ নইলে টাইট দুধ। সেটা কি রকম দিদি? এ দিদি বুঝতে পারছে না। আমার আগে থেকেই বলছি, হরিবাসরে বসে কেউ খারাপ মাইন্ডে নেবেন না। মনটা যদি ঠিক থাকে, হরিবাসরে কিন্তু কোনো দিন কোনো খারাপ কথা হয় না। মনটা যদি ঠিক থাকে কোনো ভুল হয় না। দুধটা কি আমি বুঝিয়ে দেব। দুধ কি বলেছি দিদিকে, দিদি ঝোলা দুধ নিয়ে যাওয়া যাবে না। ঝোলা দুধটা কাকে বলে দিদি তুই জানো? ঝোলা দুধ কাকে বলে? আগেকার দিনে ওই ঠাকুমারা শিকাতে করে কি ঝুলিয়ে রাখতো? দুধ ঝুলিয়ে রাখতো তো নাকি? ওই দুধটা দিদি নিয়ে গেলে খদ্দার কিনবে। তাই দিদিকে বলেছি ঝোলা দুধ, ও দুধ হবে না। হবে। আর বসা দুধটা কাকে বলে? বসা দুধ কাকে বলে জানেন না? আচ্ছা, দুধ নিয়ে গিয়ে বাড়িতে বসানোর পরে কি হয়? একটু জোর করে। দুধ নিয়ে গিয়ে বাড়িতে বসানোর পরে কি হয়? দই হয়। দই হয়। তো ওটা কি দুধ? দই হলো তো। তাহলে কি বলেছি, ওটা টাইট হলো না? আমি কি বলেছি, হরিবাসরে মনটাকে একত্রিত করতে হবে, না হলে কিন্তু হরি নাম শোনা যায় না। কোনোদিন কোনো জায়গায় হরি নামে কোনোদিন ফালতু কথা হয় না, খারাপ কথা হয় না। মনটাকে ঠিক করতে হবে, তাই না? নিতাই গৌরবে আনন্দে হরি বলে। ও দিদি বলি শোনো, বলো। তোমায় কি কেন নিয়ে যাবো না জানো? মথুরার পথ তো আর একটুকুনি খালি নয়, আচ্ছা, অনেক খালি। একটু না যেতে যেতে তুমি কি বলবে জানো? বলো দিদি। ওরে দিদি তুই কোলেলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলেলে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না, আমি চলতে পারি না। দিদি আমায় দিদি, দিদি আমায় দিদি, দিদি আমায়, দিদি আমায় বলে না রে, আমি আর চলতে পারি না, 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 আমি আর চলতে পারি না। ও দিদি বলো। তাই তোকে নিয়ে যাওয়া যাবে না। আমাকে নিয়ে যাওয়া যাবে না? না না, আরে আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। ও মা, এ কি বলে তার মেয়ে কুটিলাকে নিয়ে যেতে? কেন, আমার মেয়ে দেখতে খারাপ? ও দিদি, তোর মেয়ে রূপে গুণে লক্ষ্মী সরস্বতী, কিন্তু তোর মেয়ের গড়াই গন্ডগোল। আমার মেয়ের গড়াই গন্ডগোল? গন্ডগোলটা আমার কি? মেয়ে গেলে বেচা কেনা ভালো পারবে। ভালো পারবে? হ্যাঁ। ও তোর মেয়ে যা ডেঞ্জারেস, বাজারে যদি যায়, আচ্ছা খদ্দার একটু রেগে কথা বলতেই পারে। আচ্ছা। দোকানদার হয়ে যদি খদ্দারকে খেঁচিয়ে দি, ব্যবসা হবে? বেচা কেনা হবে? হবে না। তাই ওর মেয়ে যা ডেঞ্জারেস, সাংঘাতিক মেয়ে, করোনা ভাইরাসের থেকে ডেঞ্জারেস। তাহলে কুটিলাকে নিয়ে যাবেন না? কেন না? কেন জানো দিদি? কেন কেন? ওরে ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, ওরে বারে বারে ঝাঁটা মারে আদর জানে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, ওরে বারে বারে ঝাঁটা মারে আদর জানে না। ও আদর জানে না, ওরে সোহাগ জানে না, আদর জানে না, ওরে সোহাগ জানে না। তোর মেয়ে বেরিয়ে তোর কাদার জানে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, বারে বারে ঝাঁটা মারে আদর জানে না, বারে বারে ঝাঁটা মারে আদর জানে না, বারে বারে ঝাঁটা মারে আদর জানে না।
একে নিয়ে যাওয়া যাবে তাহলে আমার মেয়েকে নিয়ে যাবে না? না, তোর মেয়েকেও নিয়ে যাবো না। ও দিদি, হ্যাঁ। একটা কথা বলবো। একটা কেন দিদি, তুই দুটো তুমি যখন এসেছো দিদি গো, হ্যাঁ। আমার এই দধি দুগ্ধগুলো বেচা কেনা করতেই হবে। করতেই হবে। বলি কি শোনো, আমার ছেলে আয়নকে নিয়ে যাও। তোর ছেলে আয়ান? হ্যাঁ, হ্যাঁ। তোর ছেলে আয়ানে যা দিদিরে, তোর ছেলে আয়ান হচ্ছে হাঁদা ভোদা, কেন? ওকে নিয়ে যাবো না। একটু বোকা হলে কি হবে, হিসাব ভালো জানে। তাই নাকি? হ্যাঁ। তবু তোর মেয়েকে আমি নিয়ে যাবো না। নিয়ে যাবে না? ছেলেকেও নিয়ে যাবো আমার ছেলেকেও নিয়ে যাবে না দিদি, না। তাহলে দিদি আমার দুধ পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। ও দিদি, কেন নষ্ট হবে? তাহলে কি হবে? আমি যখন রয়েছি হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই কোনো উপায় করে দেবো। ও দিদি, তুমি তাহলে উপায়টা তাড়াতাড়ি করে বলো। করে দেবো। ও দিদি, একটা কথা বলবো, রাগ করবি না? কেন আমি রাগ করবো? তুমি আমার ছোটবেলার পুরানো বান্ধবী। আরে আমায় ধরে ফাটাবি না তো? না না, তোমায় আমি কিছুই বলবো না। সত্যি দিদি? হ্যাঁ গো দিদি। এই জন্য তো তোকে আমি এত ভালোবাসি। ও দিদি, তাই কি বলিস? বলো বলো। আচ্ছা, তোর বাড়িতে তোর মা মেয়ে থাকিস, হ্যাঁ, হ্যাঁ। সদাই সর্বদা সাদা কাপড় পরিস, হ্যাঁ, আমরা বিধবা মানুষ কি করবো? হ্যাঁ, তাহলে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে হ্যাঁ। এত কালারিং শাড়ি কে পরে? বলি ও দিদি, হ্যাঁ। তোমাকে তো আসল কথা বলা হয়নি। আসল কথাটা তুমি কি? কতদিন পরে এসেছো দেখেই আমি মনে আত্মহারা হয়ে গেছি। ও তাই নাকি? তাই কি বলি শোনো দিদি। বল না, বল না। তাহলে আমার ছেলে যে আয়ান ছিল না, হ্যাঁ, হ্যাঁ, মেয়ে দেখতে শুনে ভালো বলে হ্যাঁ, হ্যাঁ। আমি তাড়াতাড়ি করে বৌমা করে এনেছি। ও দিদি, হ্যাঁ গো দিদি। তুই এমন আমার সঙ্গে করতে পারবি? আর তোমায় নিমন্ত্রণ করার মতো সময় ছিল না। ও দিদি, ছোটবেলা দুজন কত কিট 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 খেলেছি, সে তো আমি জানি। কত হাত উডু ডু 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 খেলেছি। বেশ তো। ও দিদি, সাঁতার কেটেছি, বলি ও দিদি, সে কত কি খুলে দিয়ে দুজনে। ছোটবেলার কথা ভুলে যাও দিদি, ছোটবেলার কথা ভুলে যাও। ভুলে তো যাবো, তুই একবারও নিমন্ত্রণ করলি না। কি করে করব বলো দিদি। কেন? কেন? আমি যে তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে পেয়েছি বলে হ্যাঁ, হ্যাঁ। বৌমা করে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ভালো করেছিস, তাহলে? কারণ এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। এই যে তোর ছেলেকে বিয়ে দিয়েছিস, খুব ভালো করেছিস। তা দিদি, একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না? বলো না দিদি, বলো। আমার দিদিকে আসল কথাটা বলবো। আচ্ছা, সবাই এত অন্যমনস্ক কেন? হ্যাঁ? সবাই ঝিমিয়ে গেছো নাকি? কেন শরীর দুর্বল? ও মা, হরিবাস কেন? ঘরে কি তক্তপোষ নেই নাকি? খাট নেই? ঘরে তো অনেক ঘুমাও নাকি? তা হরিবাসরে বসে একটু ঘুমাবেন না? বুড়ির দুর্বল হয়ে যাবে। তা কি বলেছি দিদিকে? আমি কি বললাম? দিদিকে আসল কথা বলবো, বলবো তো নাকি? যা হয় হবে, তোমরা যখন বলেছো একবার বলে দেখি। ও দিদি, বলো বলো। না 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 না। আরে না 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 না। আরে না 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 না। ও দিদি, তুমি যে এত কি বলে গেলে আমি কিছু বুঝতেই পারলাম না। তোর হেডে মাথা নেই, তাই বুঝতে পারিস। আরে তুমি ভালো করে বলো শুনি। ভালো করে? হ্যাঁ, তুমি একদম ভালো করে গোটা গোটা করে বলো। এই জন্য বলে একটু হলেও পড়াশোনা করার দরকার আছে। কতদিন আগে পড়াশোনা করেছি দিদি, সে হ্যাঁ, কি তোর আর তো হিসাব সে হবে? হ্যাভি দূর পড়াশোনা। তাহলে তুমি তো জানো। ওমা দিদি, কত সুর পড়াশোনা করেছে জানো? আই টিক টিক বিকম পাস। ও দিদি, আমি নন নন বলছি ইংরেজিতে, দিদি বুঝতে পারছে না। না গো দিদি, তুমি বাংলায় বলো। আরে নন 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 মানে হলো তোর নববধূ। ও দিদি, হ্যাঁ। আমার বৌমার কথা বলছো? হ্যাঁ, বৌমা। আমি তো বুঝতে পারিনি। তুই এত লেটে বুঝা তা বলে দিদি কি বলি শুনো, তুই উদার আমার থাক। বৌমা দেখতে ভালো। দেখতে পাবো একদম। তোমার হ্যাভি ব্যাপার। ও দিদি, বলো বলো বলো। তাই কি বলিস? বলো না। তোর বৌমাকে আমি নিয়ে যাবো। হ্যাঁ? তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। কোথায় দিদি? তোমার ওদিকে। বাড়িতে? আমার বাড়িতে? তার তুমি বললে পাঠিয়ে দে, মানে তোমার আরে বাড়ি। নিয়া পুড়িয়ে যাও। এই জন্য কারোর ভালো করতে নেই, তাকে বলি বৌমাকে মথুরার বাজারে আমার সঙ্গে পাঠিয়ে দে, বলে তোমার বাড়িতে। বলি ও দিদি, হ্যাঁ। বৌমাকে বাজারে পাঠিয়ে দেবো? হ্যাঁ। তোমার মাথার চুল পেকেছে, বয়স হয়েছে। 10টা নয় 5টা নয়, একটি মাত্র বৌমা করেছি। তো কি হয়ে? তা বাজারে পাঠিয়ে দেবো? ও দিদি, বলি শোনো, হ্যাঁ। কথায় আছে কি জানো? কি আছে? শাড়ি নষ্ট হয় পাটে, হ্যাঁ। আর নৌকা নষ্ট হয় ঘাটে, তাই নাকি? আর বৌমা নষ্ট হয় হাটে। এ দিদির মাথা ঠিক নেই।
আচ্ছা এসব কথাটা এখন কেউ মানে? এসব কথা সব আগেকার কথা, ধামা চাপা পড়ে গেছে। কেন দিদি? ও দিদি, লোকের কথা না কান দিয়ে শুনে আচ্ছা তোর যদি উন্নতি হয়, তোকে কিন্তু যদি না তুই খেতে পাস, আচ্ছা কেউ কিন্তু এসে তোকে বলবে না দিদি এক মুঠো খা, বলবে কি? কথাটা খারাপ কথা বলনি। তাহলে তুই শুধু লেটে বুঝবে। ও দিদি বলো। তাই বৌমাকে পাঠিয়ে দে, আমি বৌমাকে ঢুকিয়ে নিয়ে চলে যাবো। তবে দিদি কথা বলি শোনো, হ্যাঁ। আমার দুটো শর্ত আছে। সত্য। বৌমাকে যখন বাজারে নিয়ে যাবে নিয়ে যাও, হ্যাঁ। যদি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, যদি বেচা কেনা হয়ে যায় খুব ভালো হয়। হ্যাঁ। তা আমরা বেচা কেনা হয়ে গেলে তাড়াতাড়ি রাতারাতি বড় লোক হয়ে যাব। বড় লোক মানে করোড়পতি হয়ে যাবে। ঠিক আছে দিদি। No তা চিন্তা। বলি শোনো, হ্যাঁ। বৌমাকে যখন বাজারে নিয়ে যাবে Yes. ভালো করে সাজিয়ে নিয়ে যাবে। ওকে। নতুন বাজারে যাচ্ছে তো, হ্যাঁ। হ্যাঁ যেন খরিদ্দার তাড়াতাড়ি করে আসে। যেন তাগ লেগে যায়, তাই তো? হ্যাঁ একদম একদম ঠিক একটা আছে। কথা বলি শোনো, কি কি? সূর্য অস্ত যাবার আগে হ্যাঁ, হ্যাঁ। বৌমাকে বাড়িতে পৌঁছে দেবে। ও নিয়ে চিন্তা করিস না, আমি ছলে বলে যেমন করে পারি দধি দুগ্ধ বিক্রয় করে হ্যাঁ। তোর গিয়ে পৌঁছে দেবো। ঠিক আছে তো দিদি? হ্যাঁ ঠিক আছে। তাহলে দিদি বৌমাকে দেখে দেখি, এখন কলিযুগের বৌমা তো, কলিযুগের বৌমা। বৌমার একটু অনুমতি নিতে হবে, না হলে শাশুড়ির মাথা খারাপ করে দেবে। একটু নতুন করে ভালো করে একটু স্টাইল দিয়ে দেখে নি বৌমাকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক ভালো আছে। করে। ও দিদি তুমি দেখো না, তুমি তো মাস শাশুড়ি হও, একটু দেখে দেখো। দেখে দেখো। হ্যাঁ, তুমি মাসি তো। হ্যাঁ একবার ওই দেখে তোমার দেখি। মাসি ডাকছে। তোর শাশুড়ি মানে তোর বৌমা চমকে যাবে, বলবে কে এমন করে সুর দিয়ে ডাকে। একদম একদম। হ্যাঁ ভালো করে একবার ডাকি। ওগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, ওগো সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। মা দিদি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। পান সুপারি সুন্দর দিলাম বরণ করে, আমার ঘরে কাটো দুধে ভাজি। পান সুপারি সুন্দর দিলাম বরণ করে, আমার ঘরে কাটো আলো করে। এসো মালতী বসো ঘরে, আমার ঘরে কাটো আলো করে। এসো মালতী বসো ঘরে, আমার ঘরে কাটো আলো করে। সবাই মিলে লক্ষ্মী মাতা কি, লক্ষ্মী মাতা কি, আজকের কমিটি কি, রাধে রাধে। আলোকনা একে তোমারে সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলোকনা একে তোমারে সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। পান সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে কাটো দুধে ভাজি। পান সুপারি সিঁদুর দিলাম বরণ করে, আমার ঘরে কাটো আলো করে। এসো মালতী বসো ঘরে, আমার ঘরে কাটো আলো করে। এসো মালতী বসো ঘরে, আমার ঘরে কাটো আলো করে। আমার ঘরে কাটো আলো করে, আমার ঘরে কাটো আলো করে। আমার ঘরে থাকো আলো করে। বলে ও বৌমা, তাড়াতাড়ি করে চলে এসো, বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে। রাধে রাধে। এমন করে আমায় ডাকছো কেন? আমি তোমায় কেন ডাকছি জানো বৌমা? গো কেন? তোমার একটু বাজারে যেতে হবে। তাই নাকি? হ্যাঁ গো, মথুরা বাজারে যেতে হবে। দেখছো তোমার এই দধি দুগ্ধ সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই বলে একটু বাজারে গিয়ে দধি দুগ্ধ বেচা কেনা করে আসতে হবে তোমার মাসির সাথে। তাই তুমি যখন বলছো, আমি বড়াই মাসের সঙ্গে ওই মথুরা বাজারে যাব। বলে ও দিদি, হ্যাঁ বৌমার এক কথায় রাজি হয়ে গেছে। ও ইয়েস। ও দিদি নো, সত্যি বৌমা রাজি? একদম। কোথায় বৌমা, কোথায়? এই তো তোমার সামনে বড়াই দাঁড়িয়ে রয়েছে। মাসি, বৌমাকে যেন মাসি বলেছে। বৌমা গলার স্বরটা শুনেছো কি মধুর। দেখি দেখি পিছনে করে দেখি, কি ও দিদি বলো। এ তো বৌমা নয়, পুরো কাল
কাশ মেরি আবে। তাহলে দিদি বৌমা ভালো করেছি। তোমায় অপরূপ সুন্দর, তবে 10টা নয়, তোমার দুষ্টু মিষ্টি নায়িকা। তাই নাকি? তোমা সত্যি কি দারুণ দেখতে। ভালো হয়েছে তো? ভালো মানে চোখ দুটো টানা টানা যেন পটল চেরার মতো। তোমার বৌমাটা কি সুন্দর। তাই দিদি? ও দিদি বলো। আচ্ছা তোর ছেলে তো হাঁটা, হ্যাঁ। তা এরকম একটা সুন্দর যুবতী মেয়ে কোথা থেকে পেলো রে? শোনো শোনো দিদি, হ্যাঁ। আমার ছেলে বোকা হলে কেবে বৌমা ভালো করতে হবে। ও তাই নাকি? যা কিছু সংসারের দায়িত্ব বৌমার উপর, হ্যাঁ। এই জন্য ভালো দেখে বৌমা করেছে। ও আচ্ছা বৌমা, বলো। তুমি কি ভালোবাসা করে এসেছো? আমাকে দেখে নিয়ে এসেছে। দেখে নি? হ্যাঁ। মানে তুলে জোর করে দেখে এনেছে। ও দেখে। ও মা, যদি তুমি ভালোবাসা করে আসতে আমি তোমায় একটা কথা বলতাম। কি কথা বলতে গো? কি জানো তো? বলো। আচ্ছা এখানে কে কে পালিয়ে বিয়ে করেছে একটু হাত তুলো দেখি, জোর করে একটু। কে কে সত্যিকারের ভালোবাসা? আচ্ছা যেমন করে আমার কৃষ্ণচন্দ্র রাধারানীকে ভালোবেসেছিল, সত্যি কি তোমরা তেমন করে বাসো? সত্যি সত্যি বলছি। এখনকার ভালোবাসা কেমন জানো? এটা কিন্তু একদম সত্যি। কেমন জানো? যদি তোমার অর্থ টাকা পয়সা গাড়ি বাড়ি থাকে তখন কি বলবে জানো? আই লাভ ইউ টু, আই লাভ ইউ। আর যখন থাকবে না তখন কি বলে? এখনকার ভালোবাসা আগে কান তখন আই হেট ইউ বলে কি না? হ্যাঁ তা রাধা কৃষ্ণের মতো ভালোবাসতে পেরেছি আমরা? পেরেছি কি? কত জ্বালা যন্ত্রণা সই আমার রাধারানী, শ্রীমতী রাধারানী নয়ন জল বরিশন করে কিন্তু স্বামীর সঙ্গে আমার মিলন করেছিল, তাই না? আমরা কি পারি তেমন করে ভালোবাসতে? কেউ পারি না। যার থাকবে তার কাছে আছে, নেই নেই না। ও মা, তা রাধে বল গো। এত সুন্দর স্বামী যখন পেয়েছো ভালো করে ভালোবাসো তো, হ্যাঁ গো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা শাশুড়ি তোমায় কথা বলেছে মথুরার বাজারে যাওয়ার জন্য? হ্যাঁ আমাকে সব বলেছে। বলেছে? হ্যাঁ বলেছে। তা তোমায় তো সুন্দর করে সাজিয়ে ফেলেছে। কিন্তু বড়াই মা, বলো, বলো। আমি তো এত সুন্দর করে সেজে এসেছি, হ্যাঁ। আমার কি ঠিক সাজা হয়েছে না হয়নি বলো তো? রাধে, বলো। সাজা কি জানো তো? আজ তুমি স্বামীরহে পাগলিনী হয়ে উল্টো উল্টো পাল্টা সেজেছো। কিন্তু বড়াই মা, কেমন করে? উল্টো পাল্টা যখন সাজা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তাই তোমায় কি বলি জানো? বলো, বলো। তোমার মনের মতো করে হ্যাঁ গো। আমায় তুমি সুন্দর করে সাজিয়ে তবে রাধে এই কি মথুরা জানি? বাজারে নিয়ে চলো। তাই নাকি? ও রাধে, তবে কি জানিস? বলো বলো। আমি একা সাজালে হবে না, আর মথুরার বাজারে আমরা দুজনে গেলেও হবে না। অষ্ট সখীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাই একবার ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রলতাকে একবার ডেকে নিই। ঠিক আছে, ডেকে নাও। তাই কেমন করে? ওরে মথুরা বাজারে যাবি একসাথে, ওরে গেলে সেটাই করবি দলসা। ওরে ঘরেতে থাকে না আমার সবাই মিলে তালে তালে। রাধে রাধে, সবাই মিলে।
ও রাধে, বলো বলো। এই তো ললিতা বিশাখা এসে গেছে, সবাই চলে এসেছে। সুন্দর করে সাজিয়ে নিয়েছি। হ্যাঁ গো। তাই আমার রাধারানী ওই মথুরা বাজারে কেমন করে যাবে জানো? কেমন করে সেজেছি দেখো। ও রাধে, বলো। তাই কি বলি জানো? বলো। ওরে লাল শাড়ি লাল টিপে রাধারানী যায়। আচ্ছা। ওরে যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। লাল শাড়ি লাল টিপে রাধারানী যায়। ওরে যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। লাল শাড়ি রাধারানী যায়। ওরে যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। ওরে কি সুন্দর রাধে আমার সেজেছে, কত সুন্দর লেগেছে। দেখো দেখো কেমন করে সেজেছে। ওরে কি সুন্দর রাধে আমার সেজেছে, কত সুন্দর লেগেছে। আহা বলি ওই রূপের বাহার, দেখে যেন লাগে মরে যায়। ওরে নীল শাড়ি লাল টিপে রাধারানী যায়। ওরে যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। নীল শাড়ি লাল টিপে রাধারানী যায়। ওরে যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। 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 ও রাধে, বলো গো বুড়িমা। আমরা সবাই মিলে মথুরার বাজারে যাবেন তো নাকি? হ্যাঁ গো, যাবো যাবো। আচ্ছা, খাননি নাকি বাড়িতে খেয়ে এসেছেন? তাহলে হরি বল বলতে লজ্জা পাচ্ছেন কেন? আমি বুঝতে পারছি না, বাহুটা তুলবেন না তুলবেন না? রাধে রাধে। মনে হয় বাড়িতে আলমারির চাবি মনে হয় বগলে গোজা আছে নাকি? বাড়ি থেকে আসার সময় আলমারিতে চাবি দিয়ে এসেছে, চাবিখানা বগলে। বলে 2 টাকার হরিনাম শুনতে গিয়ে যদি বাহু তুলি চাবিখানা হরিবাসরে পড়ে যায়, খুঁজে পাওয়া যাবে না। তাই 2 টাকার হরিনাম না শুনে বাহুটা বগলের নিচেই থাক। সবাই মিলে আজ আমার রাধারানীর মস্তকে পশরার ডালিখানা তুলে দিয়েছে। তা সবাই মিলে যাব আর বদনে একটু সবাই মিলে আজ আমরা যখন যাবো একটু করতে করতে যাবো তো নাকি? ও দিদি কি করব? মথুরার বাজারে কি করতে করতে যাব? দিদি তো কিছু কন এলে চুপচাপ বসে থাকলে ভাল লাগে। বল কি করতে করতে? হরিনাম। ও মা, তার টেম্পারটা দেখে এই হচ্ছে কমিটি, নো প্রবলেম। ও মা, আমরা কি করতে করতে যাব? হরিনাম। অনেকে কিন্তু খারাপ ভাবছে, বলে বুড়ি আবার কি করবে। তা মথুরার বাজারে যাব নিশ্চয়ই আমরা হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যাব, তাই তো নাকি? তা রাধা আমার ললিতা রাধারানী, ও মা গো মরে যাই মরে যাই। হ্যাঁ, রাধারানীর একবার গলাতে সুমধুর কণ্ঠে একটা ভালো করে গান শুনবো আর মথুরার বাজারে পৌঁছে যাব। ও বুড়িমা, রাধে, তুমি যখন বলছো আমি কি তোমার কথা অমান্য করতে পারি? ও মা, তো- তাহলে সবাই মিলে হ্যাঁ। কৃষ্ণ নাম করতে তাই করতে চলো আমরা বৌমা। মথুরা বাজারে পৌঁছাই। চলো চলো। সবাই মিলে তালে তালে। হরি নামে কৃষ্ণ নামে মতি
ও রাধে বলো তোর গো। গান শুনতে শুনতে এই দেখ আমরা যমুনার কিনারে চলে এসেছি। কিন্তু বড়াই মা, বল রাধে। আজকে যে যমুনা জল বেড়েছে, হ্যাঁ। আমরা কেমন করে এপার থেকে ওপারে হব? কেন রাধে? আমার তো বয়স হয়েছে, তা আমি কি নামতে পারি? ও বুড়িমা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি আমাদের থেকে হ্যাঁ, হ্যাঁ। গুরুজন, গুরুজন? আমাদের হ্যাঁ। বয়স্ক তুমি। তাই নাকি? হ্যাঁ, তুমি একবার নেমে দেখো। ও মা, সত্যি দেখো কেমন ঢিলটা মারতে জানে, এ ঠিক জায়গায় ঢিল মেরেছে। হ্যাঁ গো মাসি, তুমি নেবে দেখো না। আমি নামবো? তুমি নেবে দেখো। এ বিশাখাও পারে মাই, তবে বলছে যখন এক পা করে নেমে দেখি। হ্যাঁ, নেমে দেখো। কিন্তু আমার একটা শর্ত আছে। ও বুড়িমা, যখনই জল বাড়বে বলবি কাপড় তুলবো। ওটা চিন্তা করে দরকার নেই, আমি আছি পেছন বলে দেবো। বলে দিবি? হ্যাঁ, হ্যাঁ। ও সত্যি তুই এত সুন্দর। হ্যাঁ ঠিক আছে, রাধে যখন বলেছে অমান্য করবে না, নেমেই দেখি। এই একবার নামলাম। ও বুড়িমা, আর একটু যদি জল বাড়ে, যদি হাঁটুর উপরে জল বাড়ে কাপড় কোমর অবধি তুলবো। আর যদি কোমর অবধি জল হয়, কোমর অবধি জল হলে ছাতি অবধি তুলবো। আর যদি ছাতি অবধি জল হয়, ছাতি অবধি জল হলে গলা অবধি তুলবো। আর যদি গলা অবধি জল হয়ে যায়, গলা অবধি যদি কোনো কারণে জল হয় কাপড় তুলবো, পালাবো। ও বুড়িমা, হ্যাঁ। আমাদের ললিতা সখী কি বলছে শোনো। এ ললিতা মুখ পুরি পায়ে পায়ে জড়ি মরি। ও বুড়িমা, হ্যাঁ। বালি যে ঢোকে যাবে। কি ঢুকে যাবে? বালি। তা বালি ঢুকুক, যা ঢুকুক, আমার ঢুকবে আমি বুঝবো। ও বুড়িমা, হ্যাঁ, হ্যাঁ। তোমার ঠাকুর দেখা যাবে গো। মুখ পুরি আবার বলে কিনা বুড়িমা কাপড় তুললে ঠাকুর দেখা যাবে। ললিতা ঠিক কথা বলেছে, তুমি কাপড় তুললে তোমার ঠাকুর দেখা যাবে। ওমা, এ বিশাখাও মনে হয় যুক্ত আছে, মানে এও মানে ভাগ নিবে মনে হয়। ঠিক তো, তোমার কাপড় তুললে ঠাকুর দেখা যাবে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওমা, সত্যি কি বুড়ির কাপড়ের নিচে ঠাকুর আছে? দাঁড়া, এদিকে একটু জিজ্ঞাসা করি। মরিয়ম কমিটি দাদা ভাই কোথায়? একটু গা ধারে আয়। ও কমিটি দাদা, দাদা ঠাকুর কি বুড়ির কাপড়ের নিচে সত্যি আছে? ও দিদি, বুড়ির কাপড়ের নিচে কি ঠাকুর আছে? এ মুখ পুড়িয়ে এমন হাসে রে, আর কান দিয়া বাতাস বাড়িয়া নাক দিয়া বেরিয়ে চললা রে। ও দিদি, ঢং দেখ, যেন এ কোনোদিন কিছু করেনি, যেন এর বয়স যেন চ্যাংড়া ইয়ে ছিল। উমা, তুই যে কত কুকলুকানি খেলছু দিদি সবই জানি। ও দিদি, তুই দেখো যত আঁচলে মুখ লুকা সব জানি দিদি রে। আচ্ছা, ঠাকুর কি আছে? ওই দাদা, ঠাকুর আছে বুড়ির কাপড়ের নিচে? কাকে? এটাকে ঝিয়ারি, আমার টুরুলা। আচ্ছা, ঠাকুর কি আছে? থাকলেও থাকতে পারে, কি ঠাকুর জানে না। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে না কি ঠাকুর আছে? এ পাশ থেকে বৌদি মনি বলছে নাকি কালী মা। সত্যি বৌদি, তুই ইটকালে মাথা দেও না, বালিশে বুঝতে পারিনি। ঠাকুর কিন্তু আছে, শুধু কে জানো তো? তা আমার বয়স হয়েছে তাই রসিকতা করে বলছি, কিন্তু ঠাকুর মা রয়েছে। শুধু বুড়ির কাপড়ের নিচে নয়, এখানে যত ভক্তবৃন্দ মায়েরা বাবারা আছেন সবার মধ্যেই ঠাকুর আছে। যদি বলে কোথায় আছে, তবে সবাই মন দিয়ে শুনবেন তো? জানতে চান তো কোথায় কোন দেবতা আছে? সবাই জানবেন তো নাকি? একটু হাতের তালি দিয়ে বোঝান। সবাই শুনতে চান? তবে মন দিয়ে সবাই মিলে আস্বাদন করুন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গে, আমাদের এই যে দেহ তরিতে কোথায় কোন দেবতা আছে। তবে বলছি সবাই মন দিয়ে শুনুন। চূড়ায় চূড়ামণি ব্রহ্ম পাশে সিদ্ধি, তার মধ্যে ব্রহ্মাদেব করেন অবস্থিতি। চক্ষু মধ্যে কালাচাঁদ বসে করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে প্রাণ। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখ মধ্যে ভদ্রাক্ষ বসে 32 যোগান। আর জিহায় সরস্বতী, বামে তো শ্রীধর, জিহায় নারদ বসে কোদন বাধান। কণ্ঠতে শিকানাই, বাহুতে বলরাম, কণ্ঠতে শিকানাই, বাহুতে বলরাম, হস্ত মধ্যে প্রাণ গোবিন্দ ধনপতি ধান। সপ্তদ্বীপ অর্থাৎ আমাদের হৃদয় মন্দিরে কে আছে? হৃদয় মন্দিরে কে আছে গো? জানেন না? হৃদয় মন্দিরে কে আছে? না জগন্নাথ দেবের বসতি। নাভি মধ্যে ব্রহ্মাদেব করেন কত নীলা, লিঙ্গ করে মহাদেব লয়ে চন্দ্র
শোলা গুজরাতলে বসে আছে নারুয়ার গোপাল কামিনী সঙ্গে করে বড়ই রসাল হাঁটু মধ্যে স্থিতিস্থাপন বসুমতী পাই 18 মুকাম তত্ত্ব শোনো গো সবাই 18 মুকাম তত্ত্ব করিনের বর্ণনাম আনন্দেতে হরি হরি বলুন সর্বজন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তা সবাইকে জানানো গেল তো বোঝানো গেল বলে বুড়িটা কোথা থেকে এসেছে আজে বাজে কথা বলছে আগেই বলেছি মনটা ঠিক করো তবেই কিন্তু তুমি ঠিকঠাক জায়গায় পৌঁছবে তাই না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তবে এমন করে তো পারাপার হওয়া যাবে না রাধে কি বলি শোন ঘাট রয়েছে তরণী খানাও রয়েছে শুধু কি করতে হবে জানিস তো এই ভবসিন্ধু মাজারে মা আমরা সবাই এসেছি কিসের লাগি এসেছি গো তারে ডাকার লাগি তাই তো তা আমরা কি তারে ডাকি কখন ডাকি যখন বিপদে পড়ি তখন বলি হে প্রভু এ দয়াময় আমাদের উদ্ধার করে দাও আমি তোমার নামে আমি যদি আমার সন্তান যদি ভালোভাবে ফিরে আসে আমি তোমার নামে 1 কিলো বাতাসার 40 কিলো বাতাসার হরিণুর দেব বলে থাকি তো তাহলে আমরা স্বার্থ ছাড়া কোনোদিন ভগবানকে ডাকি না ডাকি কি আমরা মন্দিরে গিয়ে মাথা গুড়ি বলি ভগবান আমার সংসার যেন ভালো থাকে পরিবার যেন ভালো থাকে কিন্তু একবার আমরা ভগবানকে কি জিজ্ঞাসা করে দেখি হে ভগবান তুমি কেমন রয়েছো কেমন আছো বলি কি আমরা ভগবানকে বলি না আমরা স্বার্থের জন্য সবাই কিন্তু এই মন্দিরে মন্দিরে মাথা করি আর বাজারে গেলে ছোট ছেলে বাড়িতে রয়েছে ওর জন্য কি নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমাদের মনে থাকে কিন্তু বাড়িতে যে গোপাল বসে রয়েছে তার জন্য 2 টাকার নকুন দানাও কিন্তু আনতে মনে থাকে না থাকে কি থাকে না তা মা সময় থাকতে থাকতে যদি না কৃষ্ণ নাম হরি নাম করা হয় দেখবে মা একই গাছের ফুল কোনটা কিন্তু মরার গলায় করে শ্মশানে ঘাটে যায় আবার একই গাছের ফুল ওই বাসর রাতে বড়বড়ের ধাক্কাতে চটকা চটকি হয় আবার একই ফুল ওই রাধা গোবিন্দের চরণে মালা হয়ে দোলে যেমন একই গাছের ফুল সব দেবতার পুজোয় লাগে না তেমন সব টাকাও কিন্তু গোবিন্দ চরণে লাগবে না তোমার টাকা কিসে খাবে জানো কুকুরে খাবে ডাক্তারে খাবে কিন্তু গোবিন্দ সেবায় তোমার টাকা লাগবে না যদি না তোমার মন থাকে মনটাকে একত্রিত করতে হবে তবেই তুমি গোবিন্দ চরণে পাবে নচেত পাবে না তাই সময় থাকতে থাকতে সবাই মিলে যতদিন বাঁচবে গৃহকর্ম করবে হাতে যখন সময় পাবে 2-1 মিনিট কৃষ্ণ নাম হরি নাম একবার বদন ভরে গাইবে দেখবে ভবসিন্ধু পরাপার অনায়াসেই হয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল তাই তো রাধে আর বিলম্ব না করে একবারে আমরা যখন এসেছি ভবসিন্ধু মাজারে তারে ডাকার জন্য তাই নাবিককে একবার ভালো করে ভক্তি ভরে ডেকে নে ঠিক আছে তুমি যখন সবাই মিলে। বলছো আমি নাবিককে একবার ডেকেই দেখছি তাই ডাকো রাধে চলো সুরেরি ছোঁয়াতে আমাকে রাগাতে পারো যদি এসো একবার তুমি যে আমার তুমি যে আমার তুমি যে আমার তুমি যে আমার ও নাবি ও নাবি ও নাবি ও নাবি এসো এসো নাবি আরে দূরে দূরে থাকো না প্রভু একবারে দর্শনে দাও হে দয়াময় হে কৃপাময় তোমার চরণে এই
নিবেদন একটিবারে প্রভু একটিবারে সবাই মিলে রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি লক্ষ্মী মাতা কি হরি হরি উদাসী হাওয়া গোধূলি বেলায় তোমাকে মন পেতে যায় কি ক্ষতি যদি হৃদয়ের নদী মোহনায় ভেসে যেতে যায় প্রেমেরই বাঁধনে আমাকে রাতে বারো যদি এসো একবার তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি যে আমার গো, তুমি যে আমার। ও নাবি, ও নাবি, ও নাবি, ও নাবি, শোনো না মেয়ে বাহারে মিলনের সুরে সুরে ভালোবাসা ডাকে বারে বারে সুরেরই ছোঁয়াতে আমাকে রাঙাতে পারো যদি এসো একবার তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি যে আমার গো, তুমি যে আমার। ও নাবি, ও নাবি, ও নাবি, এসো নবী ও নাবি, ও নাবি, ও নাবি, নাবিক মণি এসো গো এসো, আমাদের এপার থেকে